তাড়নায় রক্তের গরমে ভুল পথে চলে যায়, আমরা ধাবিত হই অসৎ পথে। তাই এই সময়ে যদি বাদ দিতে পারি, কামনা বাসনায় কামের ঘরে বাদ দিতে পারি, তবেই হবে আমাদের সাধন ভজন, তবেই দেবতা আমার গৌর গোবিন্দ সেবায় লেগে যাবে। তাই আমার দেখো সুরধরিত্রীর আমার গৌরহরি ঠিক আমাদের মতো কৃষ্ণ লীলা কৃষ্ণ বহির্মুখী জীবকে চৈতন্য দান করার জন্য খেলতে শুরু করেছে। কি খেলছে? বলি খেলিছে হরি নামের খেলা, বলি খেলিছে হরি নামের খেলা, খেলিছে হরি আমার নামের খেলা, প্রেমানন্দে হরি মালা খেলেছে হরি আমার বিনয় খেলা। খেলেছে হরি নামের খেলা, বাবু তোলার হরি আমার গৌরহরি যে হরি নামের খেলা খেলছে কোথায়? সুরধনির দিকে। খেলার নিয়ম কি? বলে বাহু তোলার হরি বলা। সবাই এবার বাহু তোলা তো দেখি কি খেলছে। বাহু তোলা ওই বাহুগুলো বাহু তোলায়া হরি বলা খেলছে হরি খেলা। বাহু তোলায়া হরি বলা, দেখো খেলিছে হরি খেলা, বাহু তোলায়া হরি বলা আজ খেলিছে হরি নামের খেলা। বাহু তোলা হরি বলা খেলিছে হরি, বাহু তোলা হরি বলা খেলিছে হরি নামের খেলা, খেলিছে হরি নামের খেলা, দেখো খেলিছে হরি নামের খেলা। হরি বল। তাহলে সুরধনির দিনে খেলা হচ্ছে নতুন খেলা। সে খেলা কোন খেলা? বলছে বাহু তোলার হরি বল। খেলার তো নিয়ম থাকা দরকার, তাই আজকে বাহু তুলে হরিনাম করছে আমার গৌর হরি। খেলিতে খেলিতে দেখো কি হলো, যখন হরিনামের খেলায় আনন্দের সকলে মেতে আছে, আমরা ওকে মেতে আছি তাই না? ও মা কেমন করে মেতে আছি? হরিনামের খেলায় আমার প্রভু মেতে আছে। আমরা কোন খেলায় মেতে আছি? আমরা মেতে আছি সংসার মায়ার খেলা। তাহলে সংসার মায়ার খেলায় কি করে মেতে আছি? আমরা সবাই মিলে সংসারের মায়ার আবদ্ধ হয়ে আমরা কি করছি? বাড়ি করছি, গাড়ি করছি, সন্তান জন্ম দিচ্ছি, সন্তান পিছনে সময় দিচ্ছি, চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত, জমি জমা নিয়ে ব্যস্ত, কিন্তু এই সংসার খেলায় আমরা হরিনামের খেলাটা ভুলে গেছি। তাহলে আসুন এখানে যখন আমরা সমবেত হয়েছি, কেন হয়েছি? হরিকথা আস্বাদন করবো, হরিনাম করবো বলে। তাহলে আসুন সবাই মিলে একটু মহাপ্রভু যে খেলা খেলেছে আমরাও দুটি বাহু তুলে খেলবো। প্রেম জি বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? বাহু তুলতে হবে কেন? বলো নিতাই চাঁদ কি? শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি? গদাধর প্রভু কি? শ্রীবাস প্রভু কি? উপস্থিত ভক্তবৃন্দ কি? কমিটির বৃন্দ কি? এলাকাবাসী কি? সবাই জয় দিচ্ছে, কিন্তু সবাই অনেক দূরে দূরে লম্বা হয়ে গেছে। কাছে কাছে যদি সবাই আসতে ভালো লাগতো। প্রথমে হরি হয়ে উঠলো, শুরু হয়ে গেল, আস্তে আস্তে ভাঙা মনটা ভেঙে গেছে। তাই আসুন সবাই মিলে একটু গাইব, সবাই মিলে হরি না কৃষ্ণ না কৃষ্ণ না কি যায় অমিরা অভিরা হরি না কৃষ্ণ না
এসেছি হবে যেতে হবে কই কই হাতে তালি করি এসেছি হবে যেতে হবে নাম করো তারি পাবে এসেছি হবে যেতে হবে করো তারে যাবে এসেছি হবে যেতে হবে নাম করো তারি পাবে এসেছি হবে যেতে হবে নাম করো তারি পাবে তাই গৌরাধে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম হরে রাম অভিরাম কৃষ্ণ নাম শুধু সব মায়া কবিরঙ্গনা সমাজে কাহানি ভাবে রহিত চৈতন্য নিত্যানন্দ প্রিয় দৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাবনা রহিতা এসব তোমার জন্য এসব মন তোমার জন্য এসব তোমার জন্য এসবই হরে কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ রাম জয় রাম অভিরাম হরে রাম কৃষ্ণ রাম জয় রাম হাত ধুলো কিন্তু উপরে তুলে দিলে ভালো লাগবে প্রসি অদ্বৈতাচার্য প্রভু কি গদাধর প্রভু কি আচ্ছা বাড়ি যাবে না তোমরা বাড়ি বেলা নেই আরে ঘরে যেতে হবে গো অনেকে তো গেছে তাই না কি মা ঘরে যাবে না দেখি কি আমি বলছি না মহাপ্রভু ডেকে বলেছে ভক্ত রে প্রত্যেকটা সময় লীলাগুলো দেখো না কখনই বেলা নেই ঘরে ফিরতে হবে তাহলে এমনি করে মেতে থাকলে কি আর হবে শুধু ভক্তকে বললেন না প্রত্যেকটা জীবের উদ্দেশ্যে বললেন একবার গগনে চেয়ে দেখো বেলা নেই ঘরে ফিরতে হবে বলছি যারা হরিনামে মেতে আছে তাদের তো কি আনন্দ আমরা ঘরে ফিরবো ছুটি হলো রে ছুটি হলো তাই না কি গো স্কুল যখন ছোটবেলায় ছুটি দিয়েছিল কি মজা আমরা ঘরে ফিরবো তাই না যে ছুটির ঘন্টা পড়েছে কি আনন্দ কি খুশি ঘরে যাবো ছুটি ছুটি কি ভালো লাগে ঠিক তেমনি করে যারা হরিনাম করছিল যারা আমার ভগবানের সেবায় নিয়োজিত ছিল যাদের দেহটা তার চরণ সেবায় লেগে ধন্য হয়েছে নিবেদিত হয়েছে দেহটা প্রসাদী হয়েছে তারা কি আনন্দ ঘরে ফিরে যাব কেন কেন গো আসতে কেন তাদের আনন্দ তারা মনে করে যে আমার দেহটা তো তার সেবার লেগেছে আমার এই জগতে মায়ার জগতে থাকার কোনো দরকার নেই আমি যদি তার চরণ পাই আমি যদি তার কাছে চলে যেতে পারি তার চরণ যদি সান্নিধ্য লাভ করতে পারি আমাকে আর এই মায়ার জগতে আসতে হবে না থাকতে হবে না আমি চাই না এই মায়ার জগতে তাই তারা আনন্দে হাসে আমার ফেরার সময় হয়েছে কেন যতদিন এই জগৎ সংসারে আসবো জগৎ সংসারে থাকবো জগৎ সংসার আমাকে ততদিন চুষে চুষে খাবে আমার সব কিছু এই মায়ার সংসারে শুধু মায়া কামনা বাসনা লোভ লালসা ছাড়া আর কি আছে তাই যারা সেবায় লেগে গেছে
দেখবেন প্রবাদে আছে যে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সব, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাই যারা সাধুগুরু বৈষ্ণব যারা ভক্ত তারা দেখবেন যে হাসতে হাসতে মরে যায়, চলে যাবার সময় তাদেরকে ঘরে ফেরার আনন্দ। কিন্তু আমরা কাঁদি কারা? যারা আমরা মায়ার সংসারকে আঁকড়ে ধরে আছি, যাদের আশা পূর্ণ হচ্ছে না, আমার বাড়ি চাই, আমার আরো একটা চাই, আমার আরো 10 টাকা চাই, আমার আরো অনেক কিছু পাওয়ার আছে, তাদেরই বাসনা। তাই যখন প্রভু ডেকে বললো ঘরে ফিরতে হবে, দেখে তাকিয়ে দেখো বেলা নেই। দেখুন সবার তো হ্যাঁ আস্বাদন আর অনুভবটা সমান নয়। যারা বুঝতে পারলো যে সত্যি আমাদের ঘরে ফিরতে হবে, তাদের আনন্দ হলো যে আমরা এই যে মহাপ্রভুর সঙ্গে আসছি, আমরা হরি নাম করছি, আমরা হরি ভক্তের সঙ্গ করছি, তাদের আনন্দ হলো। কিন্তু যারা মায়াবদ্ধ আমার মতো জীব, যারা সংসার মায়ার খেলায় মেতে আছে, যারা এই জাগতিক জগৎটাকে আঁকড়ে ধরে আছে, তারা গগনের পানে তাকিয়ে দেখলো গো সত্যি তো বেলা নেই, তাই না? সবার ঘরে ফিরে সত্যি চলে যেতে হবে। কিন্তু এই চলে দেওয়া নয়, মহাপ্রভু ডেকে বললো ওজি আমি এই জাগতিক জগতের গগনের কথা বলিনি, আমি এই জগতের গগনের কথা বলি। আমি বলেছি সেই অপ্রাকৃত জগতের কথা, আমি বলেছিলাম তোমাদের এই দেহ গগনের কথা। আর এই জগতে একটা বেলা আছে, সেটা তো আজ অস্ত গেলে পরে কাল সকালে উদয় হবে, সে বেলার জন্য মায়া করছো কেন? আমি বলেছিলাম তোমাদের দেহ জগতের কথা, আমি বলেছিলাম তোমাদের এই দেহ আকাশের কথা, যে দেহ আকাশে তোমার একটা জীবন বেলার উদয় হয়েছে, জীবন বেলা। যে জীবন বেলাটা যদি একবার অস্ত যায় তাহলে চিরজন্মের মতো অস্ত যাবে। এই জীবন বেলাটা একবার অস্ত গেলে পুনরায় আর এই জগতের বেলার মতো উদয় হবে না, চিরজন্মের মতো চলে যাবে, চিরজন্মের মতো ডুবে যাবে। তাহলে সেই বেলার জন্য তোমরা দুঃখ করছো কেন? সেই বেলা এই বেলার জন্য কেন দুঃখ করছো কেন? এবার দেখো তোমার দেহ গগনের দিকে, যে বেলায় একবার ডুবে গেলে, যে একবার ডুবে গেলে আর উদয় হবে না, চিরজন্মের মতো ডুবে যাবে, ডুবে যাবে। এই মায়ার জগৎ থেকে চিরতরে তোমায় বিদায় নিতে হবে। ভেবে দেখো একবারে যেদিন তোমার এই দেহ গগনের বেলাটা ডুবে যাবে, যে বাড়ি গাড়ি অর্থ সম্পদ মায়ার আবদ্ধ হয়ে তুমি হরি নামে ভুলে গিয়ে, ভগবান ভক্তি ভুলে গিয়ে, ভগবানের সেবা পূজা ভুলে গিয়ে মায়ায় পড়ে আছো, সেই বাড়ি গাড়ি অর্থ সম্পদ তোমার সঙ্গে যাবে না। যেদিন দেহ থেকে পাখি চলে যাবে, সেদিন দেখো তোমার সঙ্গে কেহ যাবে না, সঙ্গে কেউ যাইব না, পিতা না মাতা না পুত্র না কন্যা না বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা। তাই ভাবু বলছে ওগোজি যে দেখো যেদিন তোমার এই দেহ গগনের বেলা ডুবে যাবে, সেদিন হরি নাম ছাড়ায়া সঙ্গে কিছু যাবে না। নাম ছড়ায়া কিছু সঙ্গে যাবে না, সেদিন হরি নাম ছাড়ায়া ওগো সঙ্গে কিছু যাবে না।
সেদিন নাম ছড়ায়া তোমার সঙ্গে কিছু যাবে যাবে না ওগো সেদিন একা একা চলে সেদিন একা একা চলে যেতে হবে। সেদিন হরিনাম ছাড়া সঙ্গে ওগো কিছু যাবে না। সেদিন একা একা চলে সেদিন একা একা চলে চলে যেতে হবে সেদিন হরিনাম ছড়ায়া তুমি কেউ যাবে না। মহাপ্রভুর চৈতন্য করিয়ে দিচ্ছে জি। বলছি যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, জীবন বেলাটা ডুবে যাবে, তোমার সেদিন সঙ্গে সঙ্গে কেউ হবে না। পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নেই। আর যে যে অর্থ সম্পদ বিষয় বাসনার জন্য তুমি পড়ে আছো তাও কিছু সঙ্গে যাবে। আরে শোনো, মৌমাছি তো নিজের জন্য সুন্দর করে মৌচাকে জমা করে নিজের পরিশ্রমে, অক্লান্ত পরিশ্রম, কত কষ্ট, কাটার সঙ্গে যুদ্ধ করে রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে মৌমাছি কাটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে মৌচাকে মধু জমায়। কত কষ্ট করতে হয়, কত রোদে পড়তে হয়, কত বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যে মধুটা জমা এসে তার ভাগ্যে কি সেবা করা হয়। কারণ যখন মধুটা জমা হয়ে যায় তখন কিছু শোষণকারী লোক, কিছু লোভী মানুষ আমরা সেই মৌমাছিকে পুড়াইয়ে মারি, সেই মৌমাছির চাকে আগুন লাগিয়ে দিয়ে সেই আনন্দে মধু এনে আস্বাদন করি, মৌমাছির কথা ভুলে যাই। করে এই জগৎ সংসারে মধু জমা হয়ে গেলে আমার কথা কেউ মনে রাখবে না। ভেবে দেখবেন মৌমাছির মতো করে আমরা চাক বেঁধেছি, আমরা মধু জমাচ্ছি, কিন্তু এই মধুকে আমার ভাগ্যে সেবা করা হবে না। এই মধু আমাদের ভাগ্যে না থাকবে না, এটা অন্যের হয়ে যাবে, এটা অন্যে ভোগ করবে, কিন্তু আমার জন্য কিছু থাকবে। তাই ভাবুক বললো, দেখো এমনি করে যেদিন আমরা জগৎ ছেড়ে চলে যাব সেদিন আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না, গো যাবে। ভাই বলো, বন্ধু বলো, পিতা বলো, কথা বলো, কেউ যেতে সেদিন একা একা যেতে হবে। সেদিন একা একা চলে যেতে হবে। সেদিন সবার একা একা চলে
ওগো যেতে হবে সেদিন সবার একা 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 সবার যেতে হবে যেদিনে প্রাণ পাখি ওগো চলে যাবে সেদিন একা ওগো যেতে হবে যেদিনে প্রাণ পাখি তাই গৌর হরি বল হরি যেদিনে প্রাণ পাখি চলে যাবে সেদিন একা একা সবার যেতে হবে ও যেদিন ভবলীলা যেদিন জীবন মেলা ডুবে যাবে সেদিন একা যেতে হবে যেদিন তোমার ভাবো নীলা সঙ্গ হবে যেদিন তোমার ভাবো ডুবে যাবে আমার সঙ্গের সাথী কেউ হবে তোমার জীবন বেলা ডুবে যাবে সেদিন তোমার একা একা তোমার যেতে হবে তাই মহাপ্রভু আমার চৈতন্য করিয়ে দিল জীব ওরে জীব একবার হরিনাম কর একবার কৃষ্ণ নাম কর একবার হরি কর এদিকে বলছে একবার হরিনাম কর কারণ বেলা চলে গেছে বেলা এই তো বেলা পাটে বসে গেছে এখন যদি চলে না যাস তাহলে কি যাওয়ার সময় একবার হরি বল একবার হরি বল বল দেখো মহাপ্রভু চৈতন্য করিয়ে দিচ্ছে যে সারা জীবন পারিস নি অন্তত যাবার বেলা কর তাই ঘরে যাবার বেলা মহাপ্রভু কি করলো হরিনাম স্মরণ করিয়ে দিল তাই ভাবু করলো মা আজ না পারি আমরা আজ বসে বসে সবাই প্রার্থনা করব যেদিন ঘরে যাওয়ার সময় হবে সেদিন যেন সবাই হরি বলে বলে যেতে পারি দয়াময়ের চরণে এই বিনতি সবাই করো যে যেখানে ব্যবস্থায় আছে যে হে দয়াময় হে পরমেশ্বর আজ আমরা মায়ার সংসারে খেলায় মেতে থেকে তোমার নাম ভুলে গেছি তোমার ভজন সাধন ভুলে গেছি কিন্তু যেদিনে জগৎ ছেড়ে আমরা চলে যাব
যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন এই জগৎ ছেড়ে আমাদের যেতে হবে, সেদিন যেন তোমার চরণ স্মরণ করে তোমার নাম করে আমরা যেতে পারি। এমনি করে মহাপ্রভু সকলে জীবকে চৈতন্য দান করে, শ্রীকৃষ্ণ চৈতন্য দান করে, কৃষ্ণ চৈতন্য দিয়ে গেল মনের মধ্যে, চৈতন্য দিয়ে গেল মনকে জাগরিত করিয়ে এবার কি করলো, বেলি অবসান হেরি বেলি অবসান আদি জননীর চরণে কি করেছে প্রভু, জননীর চরণে পথটা শুনে দেখুন, জননীর চরণে আসি প্রভু প্রণাম দেখো জননী চরণে আসি, দেখো প্রভু আমার প্রণাম দিল। আদি প্রণাম করিলা বেলি অবসান দেখি গৃহীতে চলিলা। কি বলেছে দেখো, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করি। বেলি অবসান দেখি গৃহেতে চলিয়া, জননীর চরণে আসি প্রণাম করিলা। সারাদিন হরিনামের খেলা করে যখন মহাপ্রভু ঘরে ফিরে, এবার বলো মায়েরা আসলে এদিকে, যখন মহাপ্রভু ঘরে ফিরলে তখন মহাপ্রভু এসে মায়ের চরণে প্রণাম জানালেন। কেন? ভাবুক বললেন এটাই তো নীতি, আমি নিজে করে জগৎকে করাবো, আমি নিজে আচরণ করবো, জগৎ আমার দ্বারা শিক্ষা নেবে। তো আমি ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, আর আমি সবকিছু ছেড়ে আজকে ধুলা ধরাতে সাধারণ বেশে আমি সাধারণ ঘরে মানব দেহ ধারণ করেছি, আমি কাঙ্গালে বেশে এসেছি, আমি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি।
যে কলির কলুষিত জীব, এই জাগতিক জগতের জীব, তোমরা আমাকে দেখে নাও, আমি তো ভগবান। আমি কি ইচ্ছে করলে একটু অঙ্গুলি হেরোলে আমি একটু ইশারায় গোটা পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় নিতে পারি, আমি শেষ করতে পারি, আমি বিনাশ করতে পারি এই পৃথিবী। কিন্তু এত ক্ষমতা থাকার পরেও আমি কেন একবস্ত্র হয়ে, আমি কেন হরিনামের নামাবলী অঙ্গে জড়িয়ে, আমি কাঙ্গাল হয়ে তোমাদের মতো ঝিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি? কেন করছি? কেন আমি হরিনাম করছি? কারণ একটাই কারণ, আমি যদি এমনি করে কাঙ্গাল বেশি তোমাদের দাঁড়িয়ে না আসি তাহলে তোমরা শিক্ষা নেবে না, তোমরা বুঝবে না। তাই মহাপ্রভু কি করলেন? সারাদিন হরিনাম করলেন, এবার ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করলেন। কেন? বলছে মায়ের চরণে প্রণাম করে জগৎ শিক্ষা দিলেন। ওগো শোনো শোনো, তোমরা মাতৃচরণে রেখো ভক্তি, মাতৃচরণে রেখো ভক্তি, তোমরা মাতৃচরণে রেখো ভক্তি, মাতৃচরণে রেখো ভক্তি, বাড়িবে তোমার ভজনের শক্তি, মাতৃচরণে রেখো ভক্তি, বাড়িবে তোমার ভজনের শক্তি, মাতৃচরণে রেখো ভক্তি। বলেছে বাড়িবে তোমার ভজনের শক্তি। কথাটা কত সুন্দর। বলি বাড়িবে তোমার ভজনের শক্তি, তোমরা মাতৃচরণে রেখো ভক্তি, বাড়িবে তোমার ভজনের শক্তি, মাতৃচরণে রেখো শক্তি, বাড়িবে তোমার ভজনের শক্তি, তোমরা মাতৃচরণে রেখো ভক্তি, বাড়িবে তোমার ভজনের শক্তি, মাতৃচরণে রেখো ভক্তি, বলে বাড়িবে তোমার ভজনের শক্তি, মাতৃচরণে রেখো ভক্তি, মাতৃচরণে রেখো ভক্তি, মাতৃচরণে রেখো ভক্তি, শক্তি, মাতৃচরণে রেখো ভক্তি।